রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। শুধুমাত্র 12 পাস যোগ্যতায় ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে ফেভারিট পোস্ট রেলওয়ে টিসি মানে 10 ক্লার্কের নতুন নিয়োগ 2024। এই সুযোগটা ভাই জাস্ট তোমাদের হাতের মুঠোয়। আর এই সুযোগটাকে ভাই যারা মিস করবে 2024 সালে এত বড় সুযোগ আর তোমরা পাবে না। এটা হচ্ছে তোমাদের জন্য 12 পাস যোগ্যতায় রেলওয়ের ওয়ান অফ দ্য বেস্ট পোস্টের অপরচুনিটি, যেটা জাস্ট তোমাদের হাতের মুঠোয় আছে ভাই। তোমরা যারা কেবলমাত্র 12 পাস করেছো আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? সায়েন্স হোক আর্টস হোক ভাই কিছুই লাগবে না, শুধু 12 পাসের সার্টিফিকেট থাকলেই হবে, আর কিচ্ছু না। 12 পাসের সার্টিফিকেট থাকলেই কেন্দ্র সরকারের এই এত বড় চাকরির সুযোগটা তোমরা পাবে, যেটা বললাম জাস্ট হাতের মুঠোয় আছে। তো যারা 12 পাস করেছো পুরুষ এবং মহিলা উভয়দের জন্য বলবো, ভিডিওটা আজকে তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, একটু মিস করবে না ভাই। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো A to Z আমি ক্লিয়ার করে দেবো। এখানে কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকো। প্রথমে আগে তোমাদেরকে একটা বেসিক জিনিস আগে ক্লিয়ার করে দিই। এই রেলওয়ে টিসি এবং টিটিই এই দুটো পোস্টকে নিয়ে অনেকে গুলিয়ে ফেলে। দেখো, দুটো পোস্ট কিন্তু আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা। যেটা টিসি সেটা হচ্ছে 10 ক্লার্ক, আরেকটা আছে টিটিই, সেটার অর্থ হলো ভাই ট্রাভেলিং টিকিট এক্সামিনার। তো দুটো পোস্ট সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? দুটোর সাথে কেউ কিন্তু কোনো প্রকার মিল পাবে না। তো এখানে তোমাদেরকে আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে টিসি মানে 10 ক্লার্ক ভ্যাকেন্সি, ঠিক আছে? যেটার জন্য সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা মানে মেল অ্যান্ড ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেবল। যে কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারবে, মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট উভয়ের জন্য এটা কিন্তু আবেদনযোগ্য। কোয়ালিফিকেশান তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র 12 পাস। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পাসের কেবলমাত্র সার্টিফিকেটটা থাকতে হবে। কত পার্সেন্টেজ আছে তোমাদের সেটা এখানে ম্যাটার করবে না, এবং তোমরা সায়েন্স কিনা আর্টস কিনা সেটাও এখানে ম্যাটার করে না। জাস্ট তোমাদের 12 পাসের যদি পাস সার্টিফিকেট থেকে থাকে তাহলেই হবে, আর কিছু এখানে চাওয়া হবে না। এবার দেখো, এখানে তোমাদের বয়স সীমা মানে এজ লিমিটটা ভাই, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো 18 থেকে 33 বছর, ঠিক আছে? জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য। যারা ওবিসি তোমরা পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তোমরা পেয়ে যাবে এই বয়সের উপর আরও 5 বছরের ছাড়, ঠিক আছে? এবার তোমাদের মেন যেটা এখানে স্যালারি স্ট্রাকচারটা কি থাকে, দেখো তোমরা যে চাকরিটা করবে সেখানে তোমরা মেন জিনিস কি দেখবে, স্যালারি। তো স্যালারি স্ট্রাকচারটাকে বলে দিই। স্যালারি এখানে তোমাদের যে বেসিক মানে প্রথমে তোমরা যে জয়েন করবে প্রথম মাস থেকে তোমাদের যে স্যালারি থাকবে সেটা 19,900 টাকা, এটা তোমাদের প্রথম মাস। আর টিসি মানে 10 ক্লার্কের ভ্যাকেন্সি মানে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু বিভিন্ন প্রকারের সুবিধা থাকছে। তোমাদের এখানে হাউস রেট অ্যালাউন্সেস দেবে, ঠিক আছে? আলাদা করে কোয়ার্টার দেওয়া হবে, এছাড়াও তোমাদের মেডিকেল ফ্যাসিলিটি, বিভিন্ন প্রকারের ফ্যাসিলিটি থাকবে। আর এটা তোমাদের বেসিক পে। যখন তোমরা এখানে কাজ করতে করতে আস্তে আস্তে তোমাদের যখন অভিজ্ঞতা বাড়বে সাথে সাথে তোমাদের কিন্তু স্যালারিটাও বাড়তে থাকবে। তো স্যালারি নিয়ে ভাই রেলওয়ের ক্ষেত্রে আশা করছি তোমরা কেউ চিন্তা করবে না যে এখানে স্যালারিটা কম। স্যালারি ভাই কখনোই কম হয় না রেলওয়েতে। তোমরা একবার জয়েনিং করো, 1 বছরের পরই তোমাদের স্যালারিতে তোমরা কিন্তু কিছু ডিফারেন্স লক্ষ্য করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বেসিক পে যেটা বললাম। এইবার দেখো, এখানে তোমাদের সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হয়, নিয়োগ প্রক্রিয়াটা একটু বলে দিচ্ছি। দেখো, নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে হবে কিন্তু তোমাদের এখানে CBT 1 মানে কম্পিউটার বেসড প্রথমে একটা টেস্ট হবে, CBT 1, তারপর হবে CBT 2, তারপর একটা স্কিল টেস্ট। দেখো, এই স্কিল টেস্টটা তোমাদের যারা টিসি পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদেরকে দিতে হবে না, তাহলে দিতে হবে কাদেরকে? এই যে টিসি পোস্ট, এটা হচ্ছে রেলওয়ের এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে ভ্যাকেন্সিটা তোমাদের জারি হচ্ছে সেই ভ্যাকেন্সির অন্তর্গত এই টিসি পোস্টটা থাকবে, ঠিক আছে? এর সাথেই 12 পাস যোগ্যতার আরও 3টা পোস্ট থাকবে। কি থাকবে দেখো, থাকবে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়াও থাকবে তোমাদের জুনিয়র টাইম কিপার, এবং লাস্ট থাকছে তোমাদের 10 ক্লার্ক, যেটাকে আমি তোমাদের সাথে এখন আলোচনা করছি টিসি, ঠিক আছে? তো টিসি ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্লাই করবে এখানে স্কিল টেস্ট তোমাদেরকে দিতে হবে না। কাদেরকে দিতে হবে? যারা উপরের এই 3টা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে এখানে এক্সাম দেওয়ার পরও একটা স্কিল টেস্ট দিতে হবে। তো যারা 10 ক্লার্ক বা টিসিতে অ্যাপ্লাই করছো ভাই, তোমাদের জন্য এখানে কিন্তু টাইপিং টেস্টটা নয়, তোমাদেরকে শুধুমাত্র এই দুটো এক্সাম দিতে হবে, তারপর ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামটা হবে, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা পুরো? এবার বলে রাখি তোমাদের যে CBT 1 এক্সাম, এই CBT 1 এক্সামে তোমাদের সিলেবাস কি। দেখো,
সিবিটি 1 এক্সামে তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু 3টে টপিক থেকে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ এবং রিজনিং। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের, ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, টোটাল 100টা কোশ্চেন হচ্ছে, নাম্বার কত দেওয়া হবে 100। মানে তোমাদের প্রথম যে সিবিটি 1 সেটা 100 নম্বরের পরীক্ষা, টাইম থাকছে কত 90 মিনিট, নেগেটিভ মার্কিং 1/3। ঠিক আছে, এটা কিন্তু রেলওয়ের অ্যাজ পার রুলস প্রতিটা এক্সামে থাকে 1/3 নেগেটিভ মার্কিং। ঠিক আছে, সিবিটি 1টা ক্লিয়ার করার পর আসবে তোমাদের কি সিবিটি 2। সিবিটি 2 আর সিবিটি 1 দেখো সিলেবাসে কিন্তু কোনো পরিবর্তন নেই, মানে যে তোমাদের টপিক সেটা কিন্তু একই থাকবে। পরিবর্তনটা কি শুধুমাত্র কোশ্চেন মার্কসে একটু পরিবর্তন হয়েছে। দেখো এখানেও সেম সিলেবাস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, কিন্তু কোশ্চেন মার্কসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কত 50টা কোশ্চেন আসছে 50 নম্বরের, ম্যাথামেটিক্স থেকে 35টা কোশ্চেন আসছে 35 নম্বরের, রিজনিং থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের। মানে এটা তোমাদের হয়ে যাচ্ছে কত 120 নম্বরের পরীক্ষা। 120টা কোশ্চেন থাকবে, নাম্বার দেওয়া হবে 120, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার এখানে দেওয়া হচ্ছে। টাইম এখানে সেম থাকছে 90 মিনিট টাইম, নেগেটিভ মার্কিং আবারও এখানে একই থাকছে তোমাদের 1/3। ঠিক আছে, এই অনুসারে তোমাদেরকে কিন্তু এখানে প্রিপারেশনটা নিতে হবে। তো যারা 10 ক্লার্কে অ্যাপ্লাই করবে তোমাদের এই দুটো পরীক্ষা হয়ে যাওয়ার পর আর কিছু না, ডাইরেক্ট তোমাদের মেডিকেল হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। ঠিক আছে, আর বাকি যে 3টা পোস্ট বললাম এই 3টা পোস্টে যারা অ্যাপ্লাই করবে মাঝে তোমাদেরকে স্কিল টেস্ট হিসেবে টাইপিং টেস্ট দিতে হবে। ঠিক আছে, টাইপিং কম্পিউটারে টাইপিংয়ের টেস্ট দিতে হবে। আর মেডিকেল এক্সাম ভাই এটা নিয়ে যারা টেনশন করছে একদমই কিছু না, এখানে তোমাদের সেই আর্মি বলো বা ফোর্সের বলো ওই ধরনের মেডিকেল কিন্তু একদমই নয়, জাস্ট সিম্পল। বিশেষ করে তোমাদের আই টেস্টটা করানো হয় যে তোমরা কালার ব্লাইন্ড কিনা এটাই চেক করা হয়। নাহলে একটা সমস্যা সবসময় দেখা যায়, যারা কালার ব্লাইন্ড হয় তারা কিন্তু ভাই রংটা চিনতে পারে না। সেই ক্ষেত্রে কি সমস্যা হয় যে সবুজ পতাকার জায়গায় তারা সেখানে লাল দেখে, আবার লাল পতাকাকে কখনো সবুজ দেখে, সেই ক্ষেত্রে ভাই বিরাট বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেই জন্য তোমাদের হচ্ছে মেডিকেল টেস্টে ভাই এই আই টেস্টটাই, যেটা তোমাদের কালার ব্লাইন্ড, এটাকে চেক করা হয়। আর কিছু না, মেডিকেল টেস্টটা একদমই সহজভাবেই হয়। ঠিক আছে, তো এই গেল তোমাদের সিলেকশন প্রসেস রেলওয়ে টিসি ভ্যাকেন্সির ক্ষেত্রে। এবার বলে রাখি এই টিসি ভ্যাকেন্সিতে তোমাদের ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে। দেখো তোমরা সবাই জানো রেলওয়ের যে এক্সামিনেশন ক্যালেন্ডার সেটা কিন্তু জারি করা হয়েছে, এবং এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে ভ্যাকেন্সি সেটা বলা রয়েছে জুলাই মাসে আবেদন শুরু হচ্ছে। ঠিক আছে, জুলাই মাস থেকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হবে। কিন্তু ভাই রেলওয়ে যে ফার্স্ট প্রসেসে কাজ করাচ্ছে জুলাই মাসে আগে, মানে বর্তমানে আমাদের যে জুন মাসটা চলছে এই জুন মাসের লাস্ট উইকে তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু জারি হয়ে যাবে এনটিপিসির। যদিও তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয় জুলাই মাস থেকে, কিন্তু নোটিফিকেশান এই জুন মাসেই জারি হয়ে যাবে। আর যদি ভাই কোনো কারণে জুন মাসে না আসে 101% তো জুলাই মাসে আসছে, যেটা রেলওয়ে অলরেডি নিজে থেকে বলে রাখছে। আর তাও আমি তোমাদের বলছি ভ্যাকেন্সি পুরো আসার সম্ভাবনা আছে এই জুন মাসে। জুন মাস থেকেই তোমরা হয়তো ভ্যাকেন্সি হাতে পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, ফর্ম আবেদন ফিসটা একটু দেখে নাও। যারা ইউআর আছো মানে যারা জেনারেল আছো, যারা ওবিসি আছো, যারা ইডাব্লিউএস আছো, তোমাদেরকে 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে, যেটা তোমরা যদি এক্সাম 1-এ বসো 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, 100 টাকা কাটা হবে। যারা এসটি এসসি ফিমেল আছো তোমাদের দেওয়া হবে 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর তোমরা যদি এক্সামটায় বসো মানে এই সিবিটি 1টাই, তাহলে তোমরা এখানে কিন্তু 250 টাকা পুরোটাই ব্যাক পেয়ে যাবে। কিন্তু তোমাদেরকে এক্সামে বসতে হবে। যদি তোমরা অ্যাপ্লিকেশন করার পর এক্সামে না বসো তাহলে ভাই 1 টাকাও ব্যাক পাবে না। এক্সামে তোমাদেরকে বসতে হবে, তাহলেই তোমরা এই টাকাগুলো কিন্তু ব্যাক পাবে। তো আশা করছি আমি তোমাদেরকে রেলওয়ে টিসি ভ্যাকেন্সি ডিটেলসটা পুরো বোঝাতে পারলাম। ভ্যাকেন্সি কিন্তু ভাই জাস্ট রিসেন্টলি তোমাদের হাতে আছে, এই জুন মাসে তোমাদের নোটিশ আউট হবে, জুলাই থেকে সম্ভবত তোমাদের ফর্মটা কিন্তু প্রথম সপ্তাহ থেকে আবেদন করা শুরু হয়ে যাবে। তো এই ভ্যাকেন্সি নিয়ে যখনই নতুন কোনো আপডেট আসবে সব থেকে আগে এই চ্যানেলে পাবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রেলওয়ের প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।